আসসালামু আলাইকুম সবাইকে। তো সকাল সকাল মা ছেলে রেডি হয়ে গেছি। সবাইকে শুভ সকাল জানাচ্ছি সকালবেলা। আর আমরা এখন যাব স্কুলে, কারণ আজকে ছেলের পরীক্ষা। এই কারণে এই যে সকাল সকাল এ নিয়ে উঠছে, দুষ্টু পাখি হচ্ছে, দুষ্টু পাখি নিয়ে নিচ্ছি। স্কুলে যাই ওরা খাওয়াই দিব প্রথমেই, আর এটাতে যাবতীয় যা যা লাগে, এই যে বক্স চার্ট, পানির বোতলও নিয়ে নিছি, যেটা স্কুলে যাই ওরে একবারে কেকটা খাওয়াই দিব। আর পানিও নিয়ে নিছি, ওর তো পানি পিপাসা বারবার লাগে। আজকের ব্লগটা আশা করছি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। মজা খাও। আমরা এখন এই যে মৈত্রী স্কুলে এই সাইড দিয়ে বের হয়ে যেতেছি। পারছো তো সব? এই যে পরীক্ষা দেওয়া শেষ, মাছ কিনছিলাম আর এখন একটা দোকানে আসছি। এখান থেকে কিছু সামান নিলাম এই যে ছেলের জন্য, আমার ফ্যামিলির বাসার জন্য। সকালে পরীক্ষা দেওয়ায় যে এখন ছেলের বাসা নিয়ে আসছি, আসার পথে এদিকটাতে যে সংসারে যা যা লাগতো আমার নিয়ে আসলাম। আর ছেলেদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। এখানে আপেল আর বেদানা আছে, আর ইচ্ছা আছে যে একটু ই বানামো, ওটা কি কয়, ফালুদা বানামো। আর মাছও নিয়ে এসেছি, দাঁড়ান দেখাইতেছি। তো এদিকটাতে রুই মাছ আনা হয়েছে দুইটা, এটা হরজতপুরের মানে নদীর রুই মাছ, দেখতেও সুন্দর লাগলো, এর কারণে দুইটা নিয়ে এলাম। এই যে মাছগুলা সব কাইটা নিতেছে, অনেকক্ষণ হয়ে গেছে যার কারণে। আর মাছগুলো বড় বড়, তো পিসগুলো বড় বড় হইব এই কারণে। কাইটা নেওয়া হয়েছে, মায়ের মাছগুলা কাইটা নিছে সবার। এই যে আতুরি বুতুরি যা আছে সব ফালাই দিছে। এই যে এখন এই মাছগুলা বুনা করব, আর মাথা দুইটা রাইখে দিব মুগ ডাল দ্বারা এই মুড়ি ঘন্ট বানানোর জন্য। মাছগুলা কেটে নেওয়া হয়েছিল যেগুলা, সেগুলো আর কি ধুয়ে নেওয়া হয়েছে। এই যে খুব ভালো মতো পরিষ্কার করে নিছে। আর এতে তো মাছিও পড়তেছে, তো প্যাকেট করে রেখে দাও। যেগুলো রান্না করবা সেগুলো রাখো, আর বাকি রেখে আমি দুধ জাল দিয়ে নিতেছি, যেহেতু আমি একটু ফালুদা বানাবো বিকেলে। তো ফার্স্টেই প্রসেসিংটা করে রাখতেছি। এখানে শুধু 1 লিটার দুধ আছে, আর কোনো কিছু অ্যাড করি নাই এখনো। এই দুধটা জাল দিয়ে ঠান্ডা হলে, মানে বেশি দিন একটা বলক আসছে অলরেডি, একটা বলক দিয়ে আমরা নামাই নিব। নামাই নিয়ে একটু ঠান্ডা করুন, ঠান্ডা করার পর যা যা উপকার। এখন নামাই নিছি, এটার মধ্যে জাস্ট একটু নাইরা এখন ঠান্ডা করে নিব। কারণ ঠান্ডা হওয়ার পর যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সব দিয়ে দিব। যা যা লাগবো সব রেডি করে নিছি। তো আমার এখানে লাগবো ফার্স্টে দুধ, যেটা আমি জাল দিয়ে নিছি, জাল দিয়ে ঠান্ডা করে নিছি। আর এটাতে লাগবো কেওড়া জলের মধ্যে জাফরান ভিজাই নিছি, এটা লাগবো। মানে শুধু এই জাফরানগুলো ফেলে দিয়ে শুধু পানিটা নিব। আর এখানে লাগবো হচ্ছে আরেকটা ক্রিম, ক্রিম যেটা মাস্ট বি লাগবোই, কারণ ক্রিম না দিলে এটা স্বাদ আসবো না আর ঘন হইব না। আর কন্ডেন্স মিল্ক লাগবো, আপনারা যে কোনো একটা কন্ডেন্স মিল্ক নিলেই হইব। আর এখানটাতে আছে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার, যেটা মানে দিলেও চলে, না দিলেও চলে। তারপর একটা ভ্যানিলা ফ্লেভার আনার জন্য আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিতেছি। তো চলুন একে একে সব দিয়ে দিই। তো ফার্স্টে এটার মধ্যে দিয়ে দিতেছি ক্রিম। আর ডিপে রাখা হয়েছিল যার কারণে এরকম হয়ে গেছে, বেশি দিব না। ভালো মতো মিক্সিং করে নিতে হবে পরে। এরপর দিয়ে দিব এখানে স্বাদ মতো, মানে যে যেরকম মিষ্টি খাবে এরকম কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম, বেশি দিব না, 3 চামচের মতো দিয়ে দিব, যেহেতু অলরেডি এমনিতে মিষ্টি জিনিস ইউজ করা হয়েছে এটার মধ্যে। আর ফলগুলোও তো মিষ্টি থাকে। 3 চামচ দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক। এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার। এই কি জানি একটা পড়ছে, উঠাই দিলাম। এই কেওড়া জলে ভেজানো জাফরানটা ছেঁকে নিতেছি, কারণ ওইটা দিব না যেহেতু কালার আইসা পড়ছে। এখন দিয়ে দিই কেওড়া জলের মধ্যে ভেজানো জাফরানটা, দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো মিক্সিং করে নিই। ঘন হয়ে আসছে আমাদের ফালুদার যে ক্রিমটা তৈরি করতেছি, সেটা হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিব। ওই যে দিকটাতে দুপুরকার খাবার রান্না হয়েছে, এদিকে পাট শাক, আর এদিকটাতে আছে সকালে যে রুই মাছ গুলা আনছিলাম, ওগুলার পেটের ভিতর থেকে ডিম বেরিয়েছিল, সেগুলা গুনা করছে। আর এইটাতে রুই মাছ গুনা করছে। এখন কত সুন্দর কালার আসছে তরকারির। এখন খাবো। দেখলেনি তো কি কি রান্না করা হয়েছে বাসায় আজকে। ওই যা দেখানোর কিছু নাই, এদিকটাতে ডিম আর পাট শাক, আর এই যে মাছ নিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো অনেক বড়, কারণ মাছটিও বড় বড় ছিল। তো চলেন খাই, এখন দেখি কেমন হয়েছে রান্না। আমি সকালে ভাত খাইনি। পাট শাক দেখাম এখন। হয়েছে পাট শাকটা। আর যতই ডিম বোনা খান না কেন, মাছের সবচেয়ে মজার ডিম বোনা মানে মজা হয় কোন ডিমটা বোনা করলে মাছের, জানেন? একটা হলে আমি ঝোল বেশি নিবো না, কারণ আমার ভাত অল্প আছে। মাছটা নিয়ে পেঁয়াজটা নিয়ে নেবো।
দেখি কেমন মজা নাকি। না কোনো গন্ধ নেই, ভালো হয়েছে। আর এখনকার মাছ তো ভালো হয় না, মাছগুলোর ভিতর থেকে কেমন জানি গন্ধ হয়, নদীর মাছ হইলেও ভালো হয় না, তাই দেখার না গন্ধ নেই। তো দেখেন আমার ছেলে আমার গাছটারে মানে আস্ত রাখতেছে না, সব সিরে সিরে নিজেটা ফেলে দিতেছে, মানে সব জায়গা থেকেই ছিঁড়তেছে। তো আমি মানে বকলেও সরে না, বাচ্চা মানুষ বুঝে না। দেখেন আমার গাছটারে একদম নাই বানায় হেলাইতেছে জায়গা জায়গা থেকে। তো এটা ছাদে নিয়ে সেট করুম, আজকে আর সময় নেই, কালকে ছাদে নিয়ে একবার সেট করে দিব, যে জায়গায় দিব আর কি। সবাই ফুলে শুভেচ্ছা নেবেন। কি আপনি কি আবার ছিটতেছেন? ছিড়বেন আবার? কেন ছিড়ো না আম্মু? আম্মুর গাছ ছিড়ো না, ঠিক আছে? হ্যাঁ এই যেগুলো ছিড়ছো তুমি, না না ভাও ভাও, ছিড়ে না। এই দেখে রাখেন, এই যে মিস্টার আমার গাছ ছিঁড়া হেলায়, আপনারা রাস্তায় দেখলে ওরা মার দিবেন। এটাতে ফালুদার জন্য নুডলস সিদ্ধ দিয়ে দিছি, আর সাবুদানা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই যে দিকটাতে সাবুদানাও সিদ্ধ হয়ে গেছে। সব কাটাকাটি শেষ, তখন বাচ্চা জ্বালাইছে কারণে আর এই করতে পারিনি, তো এখন একটু নিচে নামাই দিছি, কলাটা কেটে নিতেছি। আর কলা আমার এগুলো ছোট কলা, যার বড় কলা দিলে আর কি ভালো হয়, মানে ওগুলা কষ লাগে না। এটা আবার হালকা একটু সবজি কলা তো কষ লাগতে পারে। আর এদিকটাতে আমার কলা ওই করা হয়ে গেছে, এখন আমি এই কলাগুলো উঠাই নিতেছি। আর বাচ্চারা একটু চিলাফালা করতেছে, সাইড করে উঠাই নিলাম। এই যে এই যে এদিকটাতে সকালে যে বানায় রাখছিলাম ফালুদার যে ক্রিমটা, সেটা এই যে দেখেন ফ্রিজে রাখছিলাম, যার কারণে দেখেন কত সুন্দর হয়ে গেছে। এটার মধ্যে এখন ফ্রুটস অ্যাড করে দিব। তো ফার্স্টে দিয়ে দিব আপেল, তারপরে এখানে দিব আঙ্গুর, আর সর্বশেষ কলা। তো এদিকটাতে হয়ে দেওয়া শেষ সবগুলা, এখন এটা মাখাই নিতেছি। আমার ফ্রুটস অ্যাড করা শেষ, এখন এটা সার্ভ করবো। তো আমার মিক্সিং হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে একে একে করে দিয়ে দিব যা দেওয়ার। ফার্স্টে আমি এখানে নুডলস দিয়ে দিব, এই যে নুডলসটা নিচে দিয়ে দিলাম একদম। তারপর দিয়ে দিব এখানে যে গলা পাকে গেছে, এটা সাবুদানা, নতুন সাবুদানা তো, যার কারণে আর কি একটু হয়ে গেছে। সবগুলাতে দিয়ে দিব একে একে করে, এটার মধ্যে দেওয়া হয়েছে। এটার মধ্যে দিয়ে দিছি, এটা ডান। তো এই যে গ্লাসের মধ্যে সবগুলাই দেওয়া শেষ, এখন এটার মধ্যে ফ্রুটস দিয়ে দিব, যেগুলো আমি ক্রিমের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, যে ক্রিমটা আমি বাসায় তৈরি করছিলাম সেটা। এটি বেশি দিব না, কারণ আইসক্রিম দিব উপরে। আচ্ছা ক্রিম দেওয়ার আগে আমি সবটার মধ্যে এরকম আনার অ্যাড করে নিতেছি। যে আনার অ্যাড করা শেষ, এখন এটার মধ্যে দিয়ে দিব হইতেছে আইসক্রিম। এই যে আইসক্রিম অ্যাড করে দিতেছি সবগুলোর মধ্যে। আমি একটু বেশি বেশি করে দিয়ে দিতেছি আইসক্রিম। দেখেন দেখতেও কত সুন্দর লাগতেছে। আইসক্রিম দেওয়া শেষ, আইসক্রিম দেওয়া শেষ, এখন এটার মধ্যে দিয়ে দিব বাদাম, কাঠ বাদামটা যেটা আমি ই করে রাখছিলাম। তাছাড়া ওইভাবে চাইলে বাসায় বানাই খেতে পারেন। ফালুদা ফালুদা কত বেশি কিছু লাগে তার না, কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানাই ফেললাম, খুব সুন্দর দেখছেন। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও ঠিক তেমনটাই মজা হইব। এই যে
এদিকটাতে দেখেন আমি তৈরি করে ফেলছি রেস্টুরেন্ট স্টাইলের ফালুদা, যেটা আমরা রেস্টুরেন্টে গেলে সবসময় মানে গরমের মধ্যে খাই। তো বাসায় যেটা মেক করা যায় সেটা বাসায় বানায় খাওয়া বেটার, কারণ রেস্টুরেন্টে কি দিয়ে কি ওনারা বানায় কবেকার জিনিস দিয়া। তো দেখেন কত সুন্দর আসছে কালারটা। তো এদিকটাতে আমি খাইতে বসছি, আমার শরীরে একটু পড়ে গেল। আমি সবটা মিক্সিং করে নিছি, বাদাম টাদাম সব। বিসমিল্লাহ। সেম রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে। যারা যারা বানাইতে পারবেন এভাবে বানাই খাবেন, খুব মজা, গরমের আরাম। মা নিজে দিক থেকে মা খাইনিও, নাহলে মজা লাগবো না। আমাদের একটা মজার ডিশ রান্না করে খাওয়াইলাম, কেমন হয়েছে? অনেক মজা। অনেক মজা হয়েছে? অনেক সাজানিক ভালো লাগছে? শিওর ভালো লাগছে? ছেলের পড়াইতে বসেছি, যেহেতু ওর ইংলিশ এক্সাম শনিবারে। তো এদিক থেকে স্পোকেনটাও পড়াইতে হইব, ওই যে অলরেডি ও লেখা শুরু করে দিছে। আর মানে ছোটো ছেলে ডিস্টার্ব করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি যে ফুল ভিডিওটা দেখলে অবশ্যই মনে ভালো লাগবো। তো সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায়, বিদায় দিয়ে দাও।